লবঙ্গ একটি জনপ্রিয় মশলা যা বহু বছর ধরে রান্নার স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন এবং আমাদের মা বোনেরা অনেকেই এই বিষয়ে জানেন। তো এর কিছু যে অসাধারণ গুণাবলী রয়েছে এবং কার্যকারিতা রয়েছে সেগুলো আপনাদের কাছে একদম অজানা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লবঙ্গ খাওয়ার উপকারিতা সম্পর্কে এবং কিছু যে এ, অসাধারণ যে গুণগুলো আছে সেই গুণগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন অথবা রোগব্যাধি সম্পর্কে পরামর্শ নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কেউ ফোন করবেন না। অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সমস্যাগুলোর সমাধান দেবার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, প্রতিদিন রান্নার কাজে যে লবঙ্গটা ব্যবহার করা হয় এর কার্যকারিতা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। তো আমি প্রথমে একটু পরিচিত আপনাদের মাঝে করে দিই। লবঙ্গটা আপনাদের যাদের দীর্ঘদিনের সর্দি কাশি রয়েছে এবং হাঁপানির মতো সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে অনেকটা কার্যকারী। এছাড়াও যাদের হজম শক্তির সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা লবঙ্গটা ব্যবহার করতে পারবেন। যাদের দীর্ঘদিনের বাতজনিত সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে আমরা পুরোপুরিভাবে বুঝতে পারবো এই লবঙ্গটা সম্পর্কে। তো এখন আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তোবা এই লবঙ্গটা সম্পর্কে জানেন। লবঙ্গ একটি জনপ্রিয় মশলা যা বহু বছর ধরে কিন্তু রান্নার স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার করা হয়ে আসছে। এটা প্রত্যেকটা বাড়িতেই এটা শুধুমাত্র ব্যবহার করা হয়ে থাকে। এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর ভিতরে যে একটি উপাদান রয়েছে, লবঙ্গের যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সমৃদ্ধ। এটা আপনারা অনেকেই জানেন না। তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদেরকে বৃদ্ধি করবে, হজম শক্তি উন্নত করবে। যাদের দাঁতের সমস্যা আছে, দাঁতের এবং মাড়ির যে সমস্যাগুলো আছে সেই স্বাস্থ্যগুলো ভালো লাগবে। এছাড়াও আরো যে অন্য যে কার্যকারিতা রয়েছে তো সেগুলো আপনারা একদম জানেন না, সেগুলো আমি বলবো। তো বন্ধুরা, প্রথমে আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে তো আপনারা অনেকেই বুঝেন, তো এটা তো এক্সট্রা ভাবে আর বলার প্রয়োজন একদম নেই। লবঙ্গে যে উপস্থিত যে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং যাদের কিডনি রোগ থেকে শরীরকে রক্ষা করে এবং আপনাদের যাদের শারীরিক দুর্বলতাও রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই লবঙ্গটা ভালো কাজ করবে। তো দ্বিতীয় নম্বরে যে বিষয়টা, হজম শক্তি উন্নত করে। লবঙ্গ হজম প্রতিক্রিয়া সহায়ক করে এবং বদহজম, গ্যাস, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা থেকে আপনাদের যে কমাতে সেগুলো সাহায্য করে, যে পেটের যে সমস্যাগুলো আছে। তো এগুলো এগুলো একদম আপনারা অজানা। শুধুমাত্র যে লবঙ্গ আমরা যে প্রতিনিয়ত যে তরকারির সঙ্গে যে সেবন করি সেটা শুধুমাত্র যে তরকারির স্বাদ বাড়ানোর জন্য তা নয়, এটা কিন্তু আমাদের যে পেটের যে সমস্যাগুলো আছে, যে পেটের যে ইনফেকশন গুলো যেগুলো হচ্ছে, যেটা হচ্ছে অ্যাসিডিটি বা বদহজমের মতো সমস্যা এবং খাবারের রুচি কমে যাওয়া, সেগুলো সমস্যার কিন্তু সমাধান আপনাদের একদম দিয়ে যাবে। তো তৃতীয় নম্বরে আসি। তৃতীয় নম্বরে হচ্ছে দাঁত ও মাড়ির সুস্থ রাখে। এটা আপনারা অনেকেই জানেন না যে লবঙ্গ খেলে আবার দাঁত এবং দাঁতের মাড়ি সুস্থ হয় কিনা, এটা কিন্তু আপনাদের অনেকের অজানা রয়েছে। তো লবঙ্গের মধ্যে যে অ্যান্টিপেপটিক গুণ দাঁত এবং দাঁতের যে ব্যথা এবং মাড়ির যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কমাতে একদম সাহায্য করে। তো চতুর্থ নম্বরে যেটা আসি, শ্বাসকষ্টজনিত সমস্যা।
অর্থাৎ যেটা কাশি যাকে বলা হয়, হাঁপানি যাকে বলা হয়, নিউমোনিয়া যাকে বলা হয়। তো দম অনেকটা সময় দেখবেন যে নিতে গেলে ভারী ভারী ভাব আপনাদের মনে হচ্ছে, নিঃশ্বাস ঠিক এইভাবে নিতে হচ্ছে, গলায় একদম খুশখুশি ভাব মনে হচ্ছে, বুক একদম ভারী ভারী ভাব মনে হচ্ছে, অনেকটা একদম আপনারা অস্বস্তি বোধ মনে করছেন। তো সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো শ্বাসকষ্ট, কাশি এবং সর্দির ক্ষেত্রেও আপনারা এই লবঙ্গটা ব্যবহার করতে পারবেন। তো পঞ্চম নাম্বারে রক্তে শতকরার মাত্রা নিয়ন্ত্রণ। লবঙ্গের গুঁড়া রক্তের শতকরা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এগুলো অনেকটা গবেষণায় দেখা গিয়েছে। তো এই জন্য অনেক কিছু দেখতে হয়, অনেক বই আপনাদেরকে পড়তে হবে, তাহলে পুরো বিষয়টা আপনারা অনেকটা বুঝতে পারবেন। তো যাই হোক, 6 নাম্বার, মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে লবঙ্গের অনেকটা উপকারিতা রয়েছে। মানসিক চাপ এবং ক্লান্তি এই লবঙ্গ দূর করে। তো এগুলো একদম আপনাদের কাছে অজানা, আপনারা অনেকেই কিন্তু এই সম্পর্কে জানেন না। তো ত্বকের স্বাস্থ্য রক্ষা, লবঙ্গের যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে ক্ষতিকারক ফ্রি রতিকারের প্রভাব থেকে, ক্ষতিকরের যে প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের স্বাস্থ্য একদম ভালো রাখে। তো ত্বক আমাদের ভালো রাখার জন্য আমাদের প্রতিনিয়ত এই লবঙ্গটা চালিয়ে যেতে হবে। এখন যে প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যথা উপশমের ক্ষেত্রে লবঙ্গের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের বিভিন্ন ধরনের ব্যথা, যেমন পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, এছাড়াও মাংসপেশিতে যেগুলো ব্যথা আছে সেগুলো ব্যথা উপশম করতে সাহায্য করে। তো 9 নম্বরে আসি, ঠান্ডা কাশিতে ও এটা আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ লবঙ্গের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা ঠান্ডা, কাশি এবং ফ্লু, জ্বরের মতো সাধারণ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। তো কিছু গবেষণায় আপনাদের দেখা গিয়েছে যে লবঙ্গের ওজন কমাতেও সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল মূলত লবঙ্গের যে উপকারিতা এবং কার্যকারিতা। এগুলো যদি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন তাহলে আপনাদের শরীরের এই সমস্যাগুলো আপনাদের একদম দূর হয়ে যাবে। তো এটি আপনাদের যৌন দুর্বলতা দূর করতে এটি আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ লবঙ্গের ভিতরে যে অ্যান্টি অক্সিডেন্ট গুলো রয়েছে তো সেটা অনেকটা শক্তিশালী, আপনাদের মনকে ভালো রাখবে, আপনাদের যে হাড়ে ক্যালসিয়াম আপনাদের বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনাদের মানসিক চাপ দূর করবে। এই জন্য আপনাদের এটি সেক্সুয়াল ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে আপনারা পারবেন এই লবঙ্গটা। তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে, তো সেটি আপনারা অনেকেই জানেন না। বেশি পরিমাণে যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে আপনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো এটি আপনারা প্রতিদিন 1 থেকে 2 কোয়া আপনারা চায়ের সঙ্গে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে আপনারা সেবন করতে পারবেন, অথবা আপনারা এমনিতেই মুখে 1 কোয়া করে দিয়ে চিবিয়ে খেতে পারবেন। সকালে 1 কোয়া খেতে পারবেন, অথবা রাতে ঘুমানোর সময় 1 কোয়া একটু মুখে চিবিয়ে আপনারা খেতে পারেন। এছাড়াও যদি আপনারা এইভাবে সেবন করতে না পারেন তাহলে আপনাদেরকে তরকারি অথবা যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর সাথে মিশিয়ে আপনাদেরকে সেবন করতে হবে। তো আমার মনে হয় আপনারা এই সবজির সঙ্গে মিশিয়ে না খেয়ে যদি চায়ের সঙ্গে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে উপকারিতা অনেকটা বেশি পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের যে চ্যানেলের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব।